হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকালের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা জব কার্ডের নতুন লিস্টটা দেখবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরে দুটোর জন্য অর্থাৎ পঞ্চায়েত এবং পৌরসভায় কিভাবে 2021-22-এর কারেন্ট লিস্টটা চেক করবেন, অর্থাৎ কার কার নামে বা কতগুলি ঘর এসেছে আপনার পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন। তো প্রথমে আপনারা গুগল পেজটিকে ওপেন করে জাস্ট এখানে লিখবেন PMAY রিপোর্ট। এটা লেখার পরে আপনারা এন্টার কি প্রেস করবেন, দেখবেন আরেকটি এখানে ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি সাইট কিন্তু খুলে যাবে। তো এখান থেকে আপনার যে কাজটি রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রথমত গ্রামীণের লিস্টটা আমরা দেখে নেব। তো গ্রামীণের জন্য এই অপশানে ক্লিক করবেন। যখনই ওখানে ক্লিক করবেন দেখবেন নতুন আরেকটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আসার পরে অ্যাওসফট অপশানের মধ্যে রিপোর্ট, তো রিপোর্টের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন ফের আরেকটি নতুন ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনাদের ঘরের বিষয়ে সমস্ত রকম তথ্যগুলি কিন্তু জানতে পারবেন। এখান থেকে শুধুমাত্র একটা বিষয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে বাকিগুলো অপূর্ণ থেকে যাবে। আপনারা এখান থেকে একটু ভালো করে দেখলে কিন্তু দেখতে পারবেন যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ বর্তমান অর্থবর্ষ হিসাবে কতগুলি ঘর কমপ্লিট হয়েছে বা কতগুলি ঘর টার্গেট রয়েছে এই বছরের মধ্যে কমপ্লিট করার জন্য। সব কিছু তথ্য এখানে অনেকগুলি অপশান কিন্তু রয়েছে। তো আপনারা এগুলির মধ্যে আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা দেখতে পারবেন। তবে আমি এখান থেকে আপনাদেরকে একটা দুটো অপশান দেখিয়ে দেবো, যেমনটা সোশ্যাল প্রোগ্রেস রিপোর্ট, অর্থাৎ জেন্ডার ওয়াইজ যদি আপনারা মেল ফিমেল ওয়াইজ দেখেন যে কতগুলি ঘর স্যাংশন এবং কমপ্লিট হয়েছে তাহলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এবং যদি আপনারা ক্যাটেগরি ওয়াইজ অর্থাৎ SC ST OBC এরকম ক্যাটেগরি ওয়াইজ যদি দেখতে চান তাহলে নিচের অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কতগুলি ঘর আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার গ্রামের আন্ডারে স্যাংশন হয়েছে এবং কতগুলি কমপ্লিট হয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে ক্যাটেগরি ওয়াইজ হাউস স্যাংশন এটাই ক্লিক করলাম। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম অপশান ওপেন হবে। ফার্স্ট এখান থেকে আপনার যে স্টেটটা আছে সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। তো আমার যেটা আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনার যে জেলা আছে সেই জেলাটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো জেলা সিলেক্ট করার পরে এখানে আপনার যে ব্লক সেই ব্লকটাও কিন্তু সিলেক্ট করতে হবে। যখনই আপনি ব্লক বা জেলা এই সমস্ত তথ্যগুলি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে একটি সাম দেওয়া হয়েছে যেটা আপনাকে মাইনাস করার জন্য বলা হয়েছে এখানে। তো আমার যে আনসার হবে সেটা হচ্ছে 27। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। যখনই সাবমিটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনার ব্লকের আন্ডারে যতগুলি ঘর এখানে স্যাংশন হয়েছে সব লিস্টটা কিন্তু এখানে চলে এসছে। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু আপনাদের ক্যাটেগরি ওয়াইজ চেক করতে পারবেন। এবং আপনারা যদি দেখতে চান যে কোন বছরে কতগুলি ঘর কমপ্লিট হলো সেই ক্ষেত্রে আপনারা এই অপশানে ক্লিক করবেন। তখন দেখবেন এরকম নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে এখান থেকে আপনার ব্লক এটা সিলেক্ট করার পরে যখনই সাবমিটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে কিন্তু সমগ্র লিস্টটা চলে আসবে। অর্থাৎ আপনার গ্রামের আন্ডারে কোন বছরে কতগুলি ঘর কমপ্লিট হয়েছে তার লিস্টটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি চান যে শুধুমাত্র 2019 থেকে 2021 পর্যন্ত কতগুলি ঘর কমপ্লিট হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ফেজ 2 এই অপশানে ক্লিক করলে আপনারা এখান থেকে জানতে পারবেন কতগুলি ঘর কোন বছরে কমপ্লিট হলো। তো এবার দেখবো যাদের নাম অলরেডি রেজিস্টার্ড আছে আপনারা নাম ওয়াইজ কিভাবে দেখবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন। তো এই সমস্ত লেনদেন জাতীয় বা ট্রানজ্যাকশন জাতীয় তথ্যগুলি দেখার জন্য এখানে F কলমের মধ্যে দেখতে পাচ্ছেন EFMS রিপোর্টের মধ্যে কিন্তু এখানে ট্রানজ্যাকশন বা এরকম জাতীয় রিপোর্টগুলি কিন্তু দেখাবে। তো এখান থেকে আমি জাস্ট এই অপশানটা 3 নম্বর যে অপশানটি রয়েছে এটা আপনাদেরকে দেখাবো। তো নেম ওয়াইজ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা আপনার নামটি রেজিস্টার্ড হয়েছে কিনা সেটা দেখতে চান তাহলে এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন ফার্স্ট এখানে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তো স্টেট সিলেক্ট করার পরে নিচে আসার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নামটি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনাকে এখানে যে সামটি দেওয়া হয়েছে এটা কিন্তু ক্যালকুলেট করে এখানে ইনপুট করতে হবে। তারপরে যখনই আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন সমস্ত লিস্টটা কিন্তু চলে এসছে। অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি মানুষের নাম রেজিস্টার্ড হয়েছে কিংবা যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে তাদের তথ্যগুলি কিন্তু এখান থেকে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমত রেজিস্ট্রেশন আইডি শো হবে, তারপরে নাম শো হবে, তারপরে এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা এবং ভেরিফাইড হয়েছে কিনা এটা শো হবে। যদি কোনো কারণে রিজেক্ট হয়ে থাকে তাহলে এখানে রিজেক্ট শো হবে এবং রিজেক্টের যে রিজন বা যে কারণটা সেটা ডান পাশে একদম শেষ অপশানে কিন্তু শো হবে। তো এইভাবে খুব সহজে নাম ওয়াইজ কিন্তু আপনারা চেক করতে পারবেন 2021-22-এ আপনাদের নামটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা নতুন ঘরের জন্য বা ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা। এছাড়াও ট্রানজ্যাকশন রিলেটেড যদি আরও কিছু জানা
জানার থাকে তাহলে এফ কলমে এসে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবার দেখে নেব আপনারা শহরে অঞ্চল অর্থাৎ পৌরসভা এলাকার বাসিন্দা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন করেছিলেন তারা কিভাবে তাদের লিস্টটা চেক করবেন। এটার জন্য সেম পদ্ধতি রয়েছে। PMAY রিপোর্ট লিখে গুগলে সার্চ করার পরে 4 নম্বরে এখানে একটা ওয়েবসাইট শো হবে যেখানে বলা হয়েছে সার্চ বেনিফিশিয়ারি PMAYHFA। আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এন্টার আধার নাম্বার বলা হয়েছে, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন সেই আবেদনকারীর যে আধার কার্ডের নাম্বারটি সেটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে আপনারা যদি শোতে ক্লিক করেন তাহলে এখানে রেজাল্টে কিন্তু শো হবে। যদি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করা থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে এবং সেটা যদি পোর্টালে এন্ট্রি হয়ে থাকে তবেই কিন্তু তার তথ্যটি এখানে শো হবে, না হলে কিন্তু এখানে কোনো রকম কোনো তথ্য শো হবে না, নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু একদম আপ টু ডেট লিস্টটা আপনারা চেক করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা গ্রামীণ হোক কিংবা পৌরসভা এলাকার জন্য। আপনার এলাকায় কতগুলি নতুন ঘর স্যাংশন হয়েছে বা কতগুলি প্রোগ্রেস চলছে বা কতগুলি কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তার সমস্ত তথ্যটা কিন্তু আপনারা রিপোর্টস অপশনের মধ্যে এসে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো আজকের ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।